ডালখোলায় সিপিআইএমের ২৪তম জেলা সম্মেলন সম্পন্ন। উপস্থিত মোহাম্মদ সেলিম। উত্তর দিনাজপুরের ডালখোলা হাই স্কুল প্রাঙ্গণে শনিবার সিপিআইএমের ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, সম্প্রীতি ও ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে এক বিশাল জনসভা আয়োজন করা হয়। সমাবেশে কৃষি ফসলের এমএসপি আইন কার্যকর, ঋণ মুকুব, ৪টি শ্রম কোড বাতিল এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সুরক্ষার দাবি ওঠে। বেকার যুবকদের কর্মসংস্থান, ক্ষেত মজুরদের জন্য বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৬০০ টাকার মজুরি নিশ্চিত করার দাবিও তোলা হয়। নারী নিরাপত্তা ও খুন ধর্ষণের বিচারের বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। প্রধান বক্তা হিসেবে সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও তৃণমূলের দুর্নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। সম্মেলনে জনগণের স্বার্থে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়। ১ বছর অজ্ঞাতবাস ছিল, তারপর রামচন্দ্র ফিরে এসেছিলেন। রামায়ণ পড়েননি আপনি? তাহলে ১৪ বছর পরে ১ বছর অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসছে সিপিএম। আজকে সমাবেশে তাই দেখেছেন, জেলা সম্মেলনগুলোতে তাই দেখছেন, এবং আন্দোলন সংগ্রামে তাই দেখেছেন। হাজার হাজার মানুষ রাস্তায় নামছে এবং তারপরে আবার নতুন উদ্যমে, নতুন উদ্যোগে বিজেপি তৃণমূলকে তাড়িয়ে এখানকার মানুষ তার নিজের মতো করে চলবার অধিকার পাবে। আপনি বাজারে গিয়ে যাওয়া একটু দূরেই দেখবে তখন কি রমরমা ছিল, কত দোকান, বাজার, হাট, বিহার থেকে লোক আসছে, অন্য জায়গা থেকে লোক আসছে। আর এখন গিয়ে যে কোনো বিজেপি তৃণমূল কিচ্ছু খুঁজতে হবে না, সিপিএম খুঁজতে হবে না। যে কোনো দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করো, যে কোনো গোডাউনে গিয়ে দেখো, ভেজাল মদের কারবার বাড়ছে, মদের দোকান বাড়ছে। স্কুল কলেজের অবস্থা দেখো, তাহলে বুঝতে পারবে। বড় রাস্তা হয়েছে মানুষের টাকায়, আমাদের লড়াই করে। প্রত্যেক পেট্রোল ডিজেলে ৪ টাকা করে আমরা দিই, তবে এই রাস্তাগুলো চকচকে হয়েছে। এই ৪ টাকার মধ্যে ১ টাকা পাওয়া যায় গ্রামের রাস্তার জন্য, সেটা কোথায় গেল? সেগুলো কার ঘরে যাচ্ছে? ঘরের ১০০ দিনের কাজ হোক, ঘরের টাকা হোক, মানুষ টাকা পেলে তবে তো বাজারে জিনিস বিক্রি হবে। কিন্তু যদি মানুষ টাকা না পায় তাহলে মাল বিক্রি হবে কি করে? পরিযায়ী শ্রমিক যত যেত তার বেশি যাচ্ছে লোকেরা। এখানে কোনো কলকারখানা হচ্ছে না, যা কিছু হয়েছে বামফ্রন্টের আমল হয়েছে, নতুন কিছু হচ্ছে না কেন? ওটা সাহস করে একবার বলুক সিপিআইএম বা বামফ্রন্টের নামে কোনো দুর্নীতির কথা, তাহলে বলবো। আর দুর্নীতি না, দুর্নীতির কথা বলছে। কিসের দুর্নীতি? দিল্লিতে, গোটা দেশে, কেরল থেকে কাশ্মীর পর্যন্ত হিন্দুত্ববাদী ফাসিস্ট শক্তির বিরুদ্ধে আমরা লড়াই করছি। সেই লড়াইয়ে আমরা গোটা দেশের মানুষকে সামিল হতে বলছি। আবার পশ্চিমবঙ্গে এখানকার রাজ্য সরকার যা দুর্নীতি করছে, যা বিজেপিকে ঘাড়ে ধরে নিয়ে সেখানে বসে দেওয়ার চেষ্টা করছে, তাহলে তার বিরুদ্ধে আমাদের লড়াই হচ্ছে। দুটো এক। বিজেপি আর তৃণমূল আপনি আলাদা দেখছেন, আমি তো আলাদা দেখছি না। অভিষেক ব্যানার্জি এখনো চার্জশিটে তার নাম নেই কেন? শিক্ষক নিয়োগের দুর্নীতিতে, কলাবাজার দুর্নীতিতে। কারণ সে অমিত শাহের কোলে বসে আছে বলে। দুবাইতে বসে মিটিং হয়, বিদেশি ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট ভাড়া নিয়ে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা জমা দেয়। আমি তো বলেছি সিবিআই ইডি কাছে সব তথ্য আছে। তাও কেন কয়লা পাচার থেকে, গরু পাচার থেকে, শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চার্জশিটে অভিষেকের নাম থাকে না কেন? যে কোনো তৃণমূল নেতাকে জিজ্ঞেস করুন, তারাও এখন বলবে। তো বিজেপি আর তৃণমূলের কোনো তফাৎ নেই। ঠিক আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, কিন্তু সিআইডি বলুন আর সিবিআই বলুন, এরা আইনের শাসন প্রতিষ্ঠার বদলে লাইন দিচ্ছে। সুতরাং লাইনের শাসন বন্ধ করে দিয়ে আইনের শাসন চালাতে হবে। সেই জন্য তো সবাইকে বললাম দেখলে তালা বন্ধ করে দিয়েছে, তখন লিস্টটা সব ঠিক আছে। একা বললে হবে না, সবাইকে মিলে গিয়ে বলতে হবে। আমি বলবো, এই সম্মেলনে বলবো, যাদের ঘর নেই, কোন ব্লক কেটে দিচ্ছে টাকা, ২০,০০০ টাকা দিয়েছে, এখানে টাকা দেবে না। কিন্তু তোমাকে বললাম একা হলে হবে না, সবাইকে নিয়ে করতে হবে, তবেই হবে। আর তাহলে সিপিএম আসলে আবার হবে।